শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। এই কোরআন হলো আমাদের সবার জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত উপহার, যা মেনে চলার মাধ্যমে মানুষ আবার তার আদি নিবাস জান্নাতে ফেরত যেতে পারবে। কারণ তা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে উপহার দেওয়া হয়েছিল, যেন আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি। এই আসন্ন রমজান মাসে আমরা আসলে কি উদযাপন করতে যাচ্ছি তার একটি ভূমিকা আপনাদের নিকট উপস্থাপন করলাম। আমরা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি। আবার বুঝতে চেষ্টা করুন, একটি প্রত্যাশার প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি। আবার বুঝতে চেষ্টা করুন, আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন, আমি অনেক ভালো মানুষ ছিলাম, বা আমার হৃদয় এখনকার চেয়ে আগে আরো পরিষ্কার ছিল। কোনো কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন, আরো অনেক দূরে চলে গিয়েছেন। এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই। শয়তানের ধোকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন, একদম হারিয়ে গেছেন। আর আমি আপনাকে এটা বলতে পারি, আপনি বা আমি আল্লাহর কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন, আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোনোই তুলনা চলে না। সেটা খুবই বড় ডিমোশন ছিল। এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেন। তারপর আল্লাহ তাকে বললেন, তোমার সাথে আর সরাসরি কথা বলবো না, এখন থেকে তোমার সাথে ওহী পাঠানোর মাধ্যমে কথা বলবো। এত বড় ডিমোশন সত্ত্বেও তার আশা ছিল যে আল্লাহর পাঠানো ওহীর মাধ্যমে আমি আবার আল্লাহর কাছাকাছি যেতে পারবো। কোরআন আপনাকে জাহান্নামে পাঠাতে আসেনি। কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই। কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব এবং তওবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব, আমরা কখনোই ইবলিসের মতো হব না। ইবলিস আর আরবিতে আবলাসা ক্রিয়ার একটা অর্থ হলো আশা ছেড়ে দেয়া। আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখব, আমরা নিরাশ হব না। আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই, আপনি খারাপ মানুষ, আমার কি বার করার আছে, আপনি যখন এমনটা বলা শুরু করেন, তখন আপনি আসলে ইবলিসের সুন্নাত বা পথ অনুসরণ করেন। সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে, কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে। আমরা ভুল করবই। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। রাসূল